নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রসারণে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে চৌচরিত যে বিধানসভা, ইসলামপুর বিধানসভা, সেই বিধানসভার বিজেপির প্রার্থী চিত্রজিৎ রায় মহাশয়কে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকে আরও বিস্তারিত জানবো আগামী যে ইসলামপুরে ওনার যে নির্বাচনী যে কর্মসূচি রয়েছে এবং কিভাবে উনি এই ভোটের ময়দানে 2026 বিধানসভায় ট্যাকেল করবেন, এবং যে বর্তমান শাসক দলের হেভি ওয়েট প্রার্থী রয়েছে কানাইলাল আগরওয়াল, তার বিরুদ্ধে উনি মাঠের ময়দানে লড়াই করবে। নমস্কার চিত্রজিৎ বাবু, আপনাকে নর্থ বেঙ্গল টিভির মুখোমুখি সম্প্রচারণে স্বাগত জানাই। নমস্কার। বলছি, আপনি 2026 বিধানসভা নির্বাচনে ইসলামপুরের বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, এবং দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের মধ্যে এই ইসলামপুর এবং হেমতাবাদ সবচেয়ে পরে ঘোষণা হয়েছে, কারণ এই সিটটা এবং তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব পার্টি একটা পাখির চোখ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওই ইসলামপুরের প্রার্থী হয়েছেন, কি বলবেন প্রাথমিক প্রতিক্রিয়া? নিঃসন্দেহে একটা খুশির সেদিন খুব ভালো লেগেছিল। 26 তারিখ ছিল, 7:30টার দিকে হঠাৎ করে ঘোষণা হয়। অনেকে অনেক নাম আসছিল, সবার মুখে শুনছিলাম, কিন্তু কেউ আমার নাম বলেনি কখনো। কিন্তু হঠাৎ করে যখন আমার নাম আসে, এবং কেমন যেন একটা মনে হয়েছিল যে একটা কেমন একটা ঝড় চারদিকটা, হঠাৎ অনেক ফোন, ঠিক গুছিয়ে উঠতে পারিনি। তো নির্বাচনে লড়িয়েছি, ক্যান্ডিডেটের সঙ্গে অনেক কাজ করেছি, কিন্তু নিজে ক্যান্ডিডেট হওয়ার অনুভূতিটা কিন্তু অনেকটা আলাদা। সেক্ষেত্রে আমাদের যারা সিনিয়র জেলার কার্যকর্তা ছিলেন, সুরজিৎ দা, তারপর সন্দীপ ভট্টাচার্য, তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং কীভাবে আগামী দিনে চলতে হবে সেই পরিকল্পনাগুলো করছে। তবে অসুবিধা হবে না, যেহেতু এটা আমার জীবনে প্রথম একটা অভিজ্ঞতা। হঠাৎ করে এরকম একটা বড় দায়িত্ব দল সিদ্ধান্ত নিয়েছে, দল প্রার্থী করেছে, ঠিক আছে। এখন বাকি কর্মীদের সকলের মন জয় করে এগিয়ে যাওয়াটাই লক্ষ্য, এবং সেই দিকটা আমি অনেকটাই সফল। যেহেতু আমার সঙ্গে কোনো কম্পিটিশন না থাকার জন্য সকলেই কিন্তু ভালোবাসা দিয়েছে আমাকে, এটুকু আমি বলতে পারি। বলছি, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি আপনার প্রচারে অজস্র মানুষের ভিড়, এবং সেই জায়গা থেকে ইসলামপুর যে শহরটা রয়েছে, মূলত ইসলামপুর শহরে যে ভোটটা বিজেপির আপনারা লোকসভায় যেটা পেয়েছিলেন, এবং সেই জায়গাটায় আজকে যে তৃণমূলের যে প্রার্থী রয়েছেন, উনি দীর্ঘদিন শাসক দলের চেয়ারপারসন ছিলেন এবং মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন ছিলেন, সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী আপনি ইসলামপুর টাউনে? নিঃসন্দেহে তৃণমূলে যিনি প্রার্থী রয়েছেন, তিনি নিঃসন্দেহে একটা হেভিওয়েট চ্যালেঞ্জ। ইসলামপুরের শহরেও তিনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি। এবার সেক্ষেত্রে চ্যালেঞ্জটা নিঃসন্দেহে আমার একটু কঠিন হবে। কিন্তু দেখুন, ব্যক্তিকেন্দ্রিক যদি না হয়, যদি এটা তো একটা আদর্শ কেন্দ্রিক লড়াই। আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শের কাছে কিন্তু তৃণমূল যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলের কিন্তু কোনো আদর্শ, কোনো নীতি নেই। কারণ তৃণমূল দলটা এমন একটা দলে পরিণত হয়েছে, যেখানে আপনি যদি অপরাধ করেন, আপনি যদি তৃণমূলের কোনো কর্মী হন, তাহলে কিন্তু আপনার তিনি যে কোনো অপরাধ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার সমস্ত জায়গায় খোলা ছাড় রয়েছে। এছাড়া দেখুন, তৃণমূলের কর্মীরা একদিন তারা সাধারণ মানুষের কাছে সাধারণভাবে ঘুরে বেড়াতেন, কিন্তু এখন যখন সেই সমস্ত লোকেদের দেখা যায়, তারা স্করপিও গাড়ি, দামি দামি গাড়ি, 4তলা 5তলা বাড়ি, প্রচুর বিষয় সম্পত্তি, প্রচুর কোটি কোটি টাকা, মানে চিন্তা করে এত কিছু কোথার থেকে আসে। কিন্তু যে উন্নয়নের টাকাগুলো দেওয়া হয়েছিল, যে সেন্ট্রাল থেকে যে 100 দিনের কাজের টাকা, কিংবা গ্রাম সড়ক যোজনার টাকা, কিংবা হচ্ছে জল, যে ঘর ঘর জল, এই যে বড় বড় অ্যামাউন্টের টাকাগুলো, সেগুলো টাকা কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের গ্রামের লোকেদের জন্য যে ব্যবস্থাটা দেওয়ার কথা ছিল সেন্ট্রাল থেকে, সেই ব্যবস্থা কিন্তু তারা পায়নি। যতটা ব্যবস্থা আছে, তার খুব কম সংখ্যক কাজ কিন্তু হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল। আপনারা জানেন যে যখনই পেপার কিছুদিন আগে বড় বড় পুকুর চুরির যে ঘটনাগুলো আমাদের কাছে এসেছে, তারপরে গাছ লাগানো, যে বলছে ছাগল গাছ খেয়ে নিয়েছে, এটা প্রচুর ঘটনা তৃণমূলের। এই জন্য তৃণমূলের আদর্শই তৃণমূলকে হারাবে, এতটুকু আমার আত্মবিশ্বাস। বলছি, দেখা যাচ্ছে নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, কিন্তু আজকে 30 তারিখ নোটিফিকেশন হবে, কিন্তু তার আগেই যে নির্বাচন কমিশনের যে একটা শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেস, ওনারা বারবার বলছেন যে ওনারা রাজ্যের চিফ সেক্রেটারি, উত্তর দিনাজপুরের ডিএম থেকে শুরু করে একাধিক উচ্চ পদস্থ যে আধিকারিক রয়েছে,
তাদের সরিয়ে দিয়ে একটা ব্যাকডোর থেকে বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার প্রচেষ্টা, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ভালো প্রশ্ন করছেন। একটা তৃণমূল তো চায় যে যে জাকিরের মতো লোককে প্রশাসনের ক্ষেত্রে সরাসরি বসিয়ে দেক। আজকে আমরা সবাই জানি যে বিগত লোকসভা নির্বাচন কিংবা তার আগে নির্বাচনগুলোতেও 7:30টা 8টার মধ্যে ভোট হয়ে গেছে। কারা করিয়েছে? কোন বুথগুলো করিয়েছে? ইসলামপুরের আগডিংটি খুন্টির যে এলাকাগুলোতে সম্ভবত জাকির কিংবা কেউ এরকম হবে, নাম যেটা শুনেছিলাম, যে বুথ ক্যাপচার, সবার প্রথম বুথ ক্যাপচার ওদিক থেকে শুরু হয়। তা আপনারা কি ইসলামপুর জনগণ কিংবা পশ্চিমবঙ্গবাসীকে দিন 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 এটাই যাবে? নির্বাচন কমিশন চাইছে একটা স্বচ্ছ পরিষ্কার নির্বাচন। আর সেক্ষেত্রে যখনই সেই কাজে হাত দেওয়া হয় তখন তারা বলে যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। আপনাদের মনে আছে যখন এসআইআর ঘোষণা হলো তখন একটা লোক মারা গিয়েছিল এবং সে নাকি সুইসাইড নোটে লিখে গিয়েছিল যে সে নাকি এসআইআর আতঙ্কে মারা গিয়েছে। পরবর্তীকালে তার পরিবারের লোকেরা বলে সে পড়াশোনায় জানতো না এবং তার হাতের 5টা আঙুল কাটা ছিল এবং সেই আন্দোলনটা শুরু করেছিল কিন্তু অভিষেক ব্যানার্জি। এবং প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা কিছুতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূলের এখন মূল বিষয়। যাই হোক, নির্বাচন কমিশন চাইছে যে স্বচ্ছ নির্বাচন হোক। সেক্ষেত্রে যদি প্রয়োজনে তারা যেটা ব্যবস্থা সেটাই করছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা জানিও না কে আসছে কে গেছে, আমাদের কাছে এতটা সময়ও নেই, কারণ আমাদের নির্বাচনী প্রচারে আমরা এতটাই ব্যস্ত থাকি যার জন্য আমার দেখারও সময় হয় নাই যে কে নতুন আইসি কিংবা এসপি কিংবা ডিএসপি কেউ এসেছে ইসলামপুর, সেটা কিন্তু আমরা জানি না। শাসক দল যেটা দাবি করে যে বিস্তর যে উন্নয়ন করেছে তারা এই বিস্তর উন্নয়ন যারা করেছে তারা এই তৃণমূল সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে যে অরাজকতা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন এসে দেখেছি, এসএসসি থেকে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আপনাদের কি প্রতিশ্রুতি থাকবে 2026-এ যদি আপনারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন? দেখুন, সাধারণ মানুষকে বলবো তাদের যে দাবি থাকবে, কারণ তারা যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে নিয়ে আসে তা তাদেরই দাবি সবার প্রথমে থাকবে। তখন দেখবো তারা কি দাবি করছে আমার কাছে। তবে তাদের দাবি অনুযায়ী আমি তাদের দাবি পূরণ করার চেষ্টা করব। তবে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে ইসলামপুরে একটি মহিলাদের জন্য একটা ওপেন জিম হোক, যেখানে মহিলারা সকালে গিয়ে ব্যায়াম করবে, ঘোরা করবে নিজের মতন, তার সেখানে সময় কাটাবে। দলঞ্চা নদীর উপর একটা ব্রিজ, সেটা খুব প্রয়োজন। এছাড়া ইসলামপুরে একটি মহিলা কলেজ, সেটাও প্রয়োজন। ইসলামপুর চারদিকে যে ড্রাগ, যে বিএসের যে কারবার বেড়ে গেছে সেগুলো বন্ধ হওয়া উচিত। ইসলামপুরে চুরি শেষরামো যে চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো বন্ধ হওয়া উচিত। বিষয় অনেক কিছু রয়েছে। সুইমিং দেখা যাচ্ছে পুলিশ জেলা হওয়ার পর থেকে এখানে ইসলামপুরে বেশি রকম যে সমস্ত চুরির ঘটনা বলুন এবং সেই ধরনের ঘটনা একটু বেড়ে গেছে না, কি মনে হয় আপনার মনে? একদম, আমি বলছি না, তৃণমূলের নীতি আদর্শে তৃণমূলকে ডোবাবে। ওরা কোনো চোরকে ধরতে পারে না কেন, যে ছিনতাই করছে তাকে ধরে না কেন, সেই হচ্ছে ভোটের সময় ওই বুথ ক্যাপচারে তাকে কাজে লাগাবে। এই জন্য পুলিশ ইচ্ছা করে তাকে ছেড়ে দিয়ে রাখে, তাকে একটা কেস করে তাকে ছেড়ে দিয়ে, যা তুই এবার ঘুরে বেড়া। ভোটের সময় যদি আমাদের কথা না শুনি, তৃণমূলের নেতাদের কথা না শুনি, তাহলে তো কিন্তু সঠিকভাবে সেই জায়গায় তখন নিয়ে আসবো। এই হলো তৃণমূলের কাজ। ধন্যবাদ, শেষ করার। ঠিক আছে। নমস্কার দর্শক, আমরা এই মুহূর্তে কথা বললাম ইসলামপুর বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন চিত্রজিৎ রায় মহাশয়। ওনাকে অনেক ধন্যবাদ। আপনার রাজনৈতিক জীবন আরো শুভ হোক এই কামনা আমাদের নর্থ বেঙ্গল টিভির পক্ষে। ধন্যবাদ সকলকে।